অর্থনীতি যে ইবাদত অনেকে আমরা জানি না, কারণ এই বিষয়ের আলোচনা দেশে নেই। আজ এই 15.5 বছরে অর্থনীতি যে ইবাদত, এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে। ৭৫,০০০ কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে। আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে ইবাদতটা আবার দাঁড় করাতে। আহ্বান জানাবো যে যেখানে আছেন, অর্থনীতি যে একটা ইবাদত, এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন। প্রশ্ন আসতে পারে, এখানে কি সুদ দেয় না? দেয়। আরে ভাই, নিজে নবীজি 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় কি নামাজ পড়েননি? এই কথা বলছেন না কেন? 13 বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে? কেন? কাবাতে তো 313টা মূর্তি ছিল, 360টা। 360টা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবে নবী নামাজ পড়েছিলেন। কথা বলেন না কেন? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি, সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় ইবাদত। এটাকে দাঁড় করান আগে। এদের মূল থিওরি এইটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই, কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় সুদ যারা খাবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে, স্পর্শ করে রাখে, কিয়ামতের দিনও তারা শিকলবদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। 3-4 আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন, দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জিনা করার গুনাহ করবে। যারা সুদ জানার পরও না ছেড়ে দেন, এই মানুষগুলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত। বলেন নাউজুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকা, যাকাত এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে বৃদ্ধি করি। আর যারা অবৈধ ইনকামের মাধ্যমে সম্পদ জমা করেছিল, বাস্তব উদাহরণ 5 তারিখে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। 8 কোটি, 10 কোটি, 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। এক কথা বলছে না কেন? এগুলোকে বৈধভাবে সব নিয়ে আসা, সব অবৈধ ইনকাম। এই জন্য অবৈধ ভাবে যারা উপায় করবেন সুদের, ঘুষের, বিভিন্ন হারাম ইনকাম দিয়ে, এগুলো আপনাকে আল্লাহ রাখতে দেবে না, সব আপনার জীবদ্দশায় নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা বিশ্বাস করি কোরআনের আয়াতকে অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম, যেটা একটা ইবাদত, আল্লাহ তার রব, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য, সফল হওয়ার জন্য জানিয়েছেন। সুতরাং আমরা আজকে থেকে ইবাদত হিসাবে মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে রেজাল আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে মুহাসসানা আছে, বায়ে ইহতিসার আছে। এই বিষয়গুলো এক একটার ভেতরে 3টা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে। আর সকালবেলা বিকালবেলা জিকির না করে বসে বসে যদি এইগুলো আলোচনা করে, নামাজ যেমন ফরজ, অর্থনৈতিক ইবাদত ফরজ। কথা বলেন না কেন? আজ মানুষ এটা জানে না, নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে। এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি, যারা 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 100 টাকা করে বেশি পায়। এটা যে মায়ের সাথে জিনা করার গুনাহও জানেই না, অথচ নামাজ পড়ে আসলো। এই কাজে কারা আছেন? তারা আজকেই বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন। যে 1000 টাকা ছেড়ে রাখেন, প্রতি মাসে মাসে 100 টাকা বেশি পান। যারা আছেন ছেড়ে দেবেন কারা কারা? হাত তোলেন তো। 2-1 জন আছে।
মোশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করা, এটা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী ব্যাংক। মুদারাবা বিশ্ব নবী নিজে এটা করেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। আজ ইসলামী ব্যাংক যদি এভাবে করে, আপনার টাকা নিয়ে আপনি অর্থ দেবেন, তারা শ্রম দিয়ে যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে, এটা জায়েজ আছে। হ্যাঁ, 100% মুক্ত হওয়া সম্ভব না ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে, তখন আর কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি থাকবে না। নবীজি নিজে ওগুলো ভেঙেছিলেন, আলীকে দিয়ে ভাঙিয়েছেন। পুরা পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, ততদিন পর্যন্ত আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন। গুনাহ যদি হয় হোক, যারা দায়িত্বে আছে ওদের হবে, আপনার গুনাহ নেই। অফালুল খায়রা, ভালো ভালো কাজ করবা। এই দুনিয়ায় যত ভালো কাজ আছে, সবচাইতে ভালো কাজ হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করবো কোথায়, আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো। যত ভালো কাজ দুনিয়ায় আছে, 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। এখানে আমাদের জীবনের ফরজ ভালো কাজ এটা, কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন। আল্লাহ পাক বলেন, ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে, আর দুনিয়া যারা সফল তারা আখিরাত